আমাদের চৌরাস্তা থেকে ডিএইচ রোড রাস্তা ধরে সোজা চলে আসতে হবে কিন্তু তোমার আলিপুর জুয়ের ওখান থেকে এসে আমরা কিন্তু কানেক্ট হব বিদ্যাসাগর সেতু। তাই কিন্তু হচ্ছে তোমার মহিষলেখা সেতু। জাস্ট এখানে একটু দাঁড়াই তোমাদেরকে দেখাই। এই যে এটা কিন্তু দামোদর নদ। তাহলে বলতে চাইছো যে ক্লাসে যে ফার্স্ট হয় সেই ভালো ছেলে, বাকিরা ভালো নয়? আচ্ছা, হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। সিরিয়াসলি গোলাপ দেওয়ার জন্য কোনো ডের প্রয়োজন হয় কি মো? কোনো ডের প্রয়োজন হয় না। এরকম একটা সুন্দর লোকেশানে মানে আমার একটা মিষ্টি বউকে যদি একটা সুন্দর ফুল গিফট করাটা, মানে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। সূর্যের আলোটা পড়তে কিন্তু না জাস্ট চকচক করছে কিন্তু ব্যাপারটা দেখো। আর আমার কিন্তু পাশ থেকে বয়ে চলেছে তোমার কংসাবতী নদী। হ্যালো বন্ধুরা, হ্যালো, কেমন আছো সবাই? প্রথমে সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজ 26শে জানুয়ারি আর একটা রাইডে আমরা বেরিয়ে পড়েছি। আমরা নয়, আমি আর মৌ। এবারে রাইডে শুধু আমি আর মৌ আছি। তো বাড়ি থেকে চলে এসেছি 4 কিলোমিটার, আর 4 কিলোমিটার পর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। ঘড়িতে বাজে 12:30 আর আজকের কোনো মর্নিং নয়, আজকে যে রাইডটা হচ্ছে আফটারনুন রাইড। গুড আফটারনুন। এখন আছি আমরা ডিএইচ রোডে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আজকের। তো সব থেকে বড় কথা প্রথমেই জানিয়ে রাখি, আজকের কিন্তু এরকম একটা ভালো দিনে বেশ একটা সুন্দর জায়গায় যাচ্ছি। আর সুন্দর জায়গাটা সত্যি কথা বলতে সবার মাথায় প্রথমেই আসে সুন্দর জায়গা বলতে পাহাড়, সমুদ্র, সব কিছু তো আসে, কিন্তু এর মাঝখানে আমার কাছে একটা সুন্দর আর একটা বলতে সেটা হলো তোমার ফুল। ফুল হলো এমন একটা জিনিস সেটা সব কাজে ব্যবহৃত হয়। তো সেই ফুলের স্বর্গেই যাচ্ছি আজকে, খিরাই। হ্যাঁ, আজকে যাচ্ছি কিন্তু খিরাইতে। আর এত লেট করে বেরিয়েছি তার রিজনও আছে, সব বলবো তোমাদের আস্তে আস্তে সব বলবো। শুধু আগে এই ডিএইচ রোডটা হালকা এখান থেকে একটু বেরিয়ে যায়, এটা আসি যেহেতু তোমার বেহালা চত্বরে। আর সকালবেলা এখান থেকে রাইড করছি, মানে লেভেলের জ্যাম। লাস্ট ইয়ারেও আমি আর মৌ মিলে প্ল্যান করেছিলাম যে একটু খিরাইতে যাব। সত্যি কথা বলতে মানে ফুল আগাগোড়াই আমার কেন আমাদের মানে এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যার ফুল জিনিসটা পছন্দ হয় না। মানে ফুল জিনিসটা সত্যিই খুব সুন্দর, মানে যার জন্য কিন্তু ওখানে যাওয়া। আর খিরাইটা হলো ফুলের নৈসর্গ যাকে বলে, মানে নৈসর্গ কি স্বর্গ যাই হোক, তো সেটাই। ও আর একটা একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হলো তোমরা জানিও যে আজকের আমার অ্যাকশন ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আছে, তার বলার একটা রিজন আছে বলছি। আর আমার সাউন্ডটাই বা কেমন শোনাচ্ছে, কারণ একটু হয়তো অন্য রকম শোনাতে পারে। সব কারণগুলো তোমাদেরকে বলছি আস্তে আস্তে। ফার্স্টে বলে রাখি, আমি আগে যে হেলমেটটা ইউজ করতাম সেটা হলো ভেগা বোল্ট সিরিজের হেলমেট, ঠিক আছে? তো সেই হেলমেটটাকে এখন মোটামুটি রিটায়ার্ড হিসাবে কাজে লাগাচ্ছি, মানে ওকে রেখেছি টুকটাক কাজের জন্য তোমার নিয়ে বেরোই। আর এখন যে আমি হেলমেটটা ইউজ করছি সেটা হলো এক্সরের ভেনামাস হেলমেট। তো হ্যাঁ, এখন এক্সর পরে রাইড করছি। কিন্তু হেলমেট সম্বন্ধে যদি এক্সরের বলি তো অল্প বিস্তর সবাই জানো, তাও আমি একটু বলে রাখি। এক্সর কিন্তু একটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড, আর খুব ভালো, মানে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু বেশ ভালো। আর একটু অসুবিধা হচ্ছে আমার আজকের আমি নতুন হেলমেটটা উদ্বোধন করলাম, ভাবলাম যে আজকের দিনেই পরে রাইড করি। এটা অ্যাকচুয়াল কেনা হয়েছে, সেটা তোমাদেরকে বলবো যে কেন হঠাৎ করে এই হেলমেটটা কিনলাম। তো ফার্স্টেই বলে রাখি, হেলমেটটা কিন্তু বেশ ভারী। মানে আমি যে ভেগা বোল্ট সিরিজটা ইউজ করতাম সেটার ওজন ছিল তোমার অ্যাপ্রক্স 1300 গ্রাম হবে। ও তার উপরে আবার অ্যাকশন ক্যামেরা আর তোমার যে মানে আমি তো চিন মাউন্ট যেটা ইউজ করি ব্লু আর্মারের, সেসব মানে লাগিয়ে মানে ওইসব নিয়ে মোটামুটি তোমার ওই খুব জোর হলে হয়তো 1400 গ্রাম থেকে 1450 গ্রাম হবে। তো সেটা আমার কাছে বেশ লাইট হেলমেট বলেই মানে ধরা যায়। আর এইটার কিন্তু ওজনই তোমার একদম পুরো 1600 গ্রাম। আর
প্যাডিং বলতে সবে তো নতুন হেলমেট, যার জন্য প্যাডিংটা খুব টাইটই আছে। কেন হেলমেট সবসময় কিনতে হয় তোমার একটু টাইট দেখে, কেন তোমার এটা চিনের সাথে বসবে, মাথার সাথে বসবে, তার উপর একটু তোমার সেট হবে। তো যার জন্য একটু গালগুলো বেশ ব্যথা করছে, হালকা একটু ব্যথা করছে। একদম নতুন, এটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তার জন্য হয়তো কথাটাও আমার একটু জড়িয়ে যেতে পারে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আজকের কিন্তু কোনো রাইডিং গিয়ার্স পরে রাইড করছি না, তাতে করে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। কেননা রাইডিং গিয়ার্স এইগুলো থাকলে কিন্তু মানে বেশ একটা ওজন ফিল হয়, তাতে করে কি হয় আরও স্টেবিলিটি মনে হয়। বাট আজকের পড়িনি, শর্ট রাইড করছি, বাট করাটা উচিত। শর্ট রাইড করছি বলে না, রাইড ইজ রাইড, সেটা তুমি লং রাইড করো বা এরকম, সেফটি ইজ মাস্ট। বাট পড়িনি, এটার জন্যই হলো কথা। কিন্তু নেক্সট টাইম থেকে পড়তে হবে, নেক্সট টাইম থেকে পড়তে হবে। আজ এই গাড়িটা বেশ হালকা লাগছে, মানে হালকা ফিল হচ্ছে। তার একটা বড় কারণ হলো শুধু টপ বক্সটা ক্যারি করছি, কয়েকটা জিনিস নিয়েছি, মানে ঠান্ডা যেহেতু লাগবে ফেরার সময়, জাস্ট জ্যাকেট ট্যাকেটগুলো নিয়েছি। এছাড়া কিন্তু ব্যাগে কিন্তু সেরকম পরিমাণ কিছু নেই। আলিপুর জুয়ের অবস্থা দেখো, বাপ রে বাপ, লাইন কি টিকিট কাউন্টারে, মানে বাইরেও একটা টিকিট কাউন্টার করে দিয়েছে। যদি একটু এখানটায় দেখাই ভেতরের অবস্থা দেখো, ও বাপ রে বাপ, সাংঘাতিক সাংঘাতিক ভিড় দেখো। কালকের খবরে জানতে পারবো যে কত লোক এসছে। আমাদের চৌরাস্তা থেকে ডিএইচ রোড রাস্তা ধরে সোজা চলে আসতে হবে, কিন্তু তোমার আলিপুর জুয়ের ওখান থেকে এসে আমরা কিন্তু কানেক্ট হব বিদ্যাসাগর সেতু। আর এই বিদ্যাসাগরের সেতুর নিচ থেকে কিন্তু বয়ে গেছে হুগলি রিভার। বিদ্যাসাগর সেতু থেকে সোজা আমাদের এগিয়ে যেতে হবে, সেটা হলো তোমার সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে আমাদের নিয়ে নিতে হবে তোমার একদম ধুলাগড়ির দিকে, ধুলাগড়ি, হ্যাঁ, সেখান থেকে হয়ে তোমার উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট হয়ে তারপর তোমার যে বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে, বাঁদিকে চলে যাচ্ছে তোমার দীঘার দিকে। আর আমাদের যেতে হবে সোজা পাঁশকুড়ার দিকে। তো পাঁশকুড়ার ওখানেই হলো অ্যাকচুয়াল হলো তোমার খিরাই। আর খিরাইটা অ্যাকচুয়াল পড়ছে তোমার মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে। আর এই কিন্তু একটা কথা বলে রাখি, আমি যখনই রাইড করি, মানে রাইড হয় আমাদের বেসিক্যালি মর্নিং রাইডটা হয়, যার জন্য আমাদের বিদ্যাসাগর সেতুর কিন্তু তোমার এরকম সকালের পরিবেশটা সচরাচর দেখা হয় না। যখন ফিরি তখন তো ব্লগ করি না, তাই তোমাদেরকে সকালবেলাটা দেখাচ্ছি, কিন্তু বেশ ঝলমলে দেখাচ্ছে, কিন্তু বেশ ঝলমলে দেখাচ্ছে। রাস্তা কিন্তু বেশ ফাঁকা, কিন্তু রাস্তা বেশ ফাঁকা। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে এই রাস্তার সম্বন্ধে আর কোনো ডিটেলস আমি দিলাম না, কারণ এই রাস্তা দিয়ে অগন্তিবার আমার ইউটিউব চ্যানেলে তোমরা ম্যাক্সিমাম ট্রিপ কিন্তু আমার অ্যাকচুয়াল হয় তোমার কোলাঘাট দিয়েই। তো প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে, সেই জন্য রাস্তা সম্বন্ধে আর কোনো আপডেট আমি দিতে পারলাম না, মানে দিতে চাইছি না। একই রাস্তা কি বলবো। বাট আজকে কিন্তু জাস্ট তোমাদেরকে বলছি রাস্তা কিন্তু দেখো বেশ ফাঁকা। আমি ভেবেছি কিন্তু হয়তো ভালো পরিমাণে একটা জ্যাম পাবো বা একটু কনজেস্টেড হবে, গাড়ি ঘোড়া প্রচুর চলবে, কিন্তু না, বেশ ফাঁকা। কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ডাব কত করে এগুলো? 50? না জল আমার বেশি লাগবে না, বাট কচি ডাব চাই। কি ল্যাথকোর রাইড হচ্ছে, বাড়ি থেকে 1 ঘন্টা ধরে রাইড করছি, রাইড করে এসছি তোমার ধুলাগড়িতে। কি হলো, তুমি খাও না, খাও। ধুলাগড়িতে এসছি, ধুলাগড়িতে এসে ডাব খাচ্ছি। কেমন ডাবটা? ভালো কচি? A1 ডাব? আর B1 কোনটা আছে আমাকে? আচ্ছা, মানে তুমি তাহলে বলতে চাইছো যে ক্লাসে যে ফার্স্ট হয় সেই ভালো ছেলে, বাকিরা ভালো নয়? আচ্ছা, একদম একদম একদম। সোজা গেলে কিন্তু খড়গপুর, আর লেফট সাইড নিয়ে নিলে কিন্তু চলে যাবে তোমার উলুবেড়িয়ার দিকে। আর এই সামনেই কিন্তু তোমার আসছে অ্যাকচুয়াল মহিষরেখা সেতু। আর মহিষরেখা সেতুর নিচ থেকেই কিন্তু বয়ে গেছে তোমার দামোদর নদ। বাবা, এই দীঘাগামী যে বাসগুলো যায়, মানে সব থেকে জঘন্যতম বাস। ও কিন্তু ডান দিক দিয়ে যেতেই পারতো, ও সেটা না করে আমার ঠিক পিছনে এসে কিন্তু মানে অসভ্যের মতো জোরে জোরে হর্ন দিচ্ছে।
যেটা প্রয়োজনই নয়, কিন্তু আমি কিন্তু সাইড দিয়ে যাচ্ছি। মানে 3টে লেনের মধ্যে আমি লেফট মানে একদম রেড লেনটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেই লেনটা দিয়ে যাচ্ছি। ও কিন্তু আমার লেনে ঢুকে কিন্তু ও নিজের লেনে চলে গেল, কিন্তু অসম্ভবভাবে হর্ন বাজাতে গেল। তাতে করে কী হবে, মানে যে কেউ ভয় পেয়ে যাবে। বলতে বলতে চলে এসেছি কিন্তু তোমার এই মহিষ রেখা সেতু, ঠিক আছে, মাধবপুর। এটাই কিন্তু হচ্ছে তোমার মহিষ রেখা সেতু। জাস্ট এখানে একটু দাঁড়াই তোমাদেরকে দেখাই। এই যে এটা কিন্তু দামোদর নদ, বেশ লাগছে কিন্তু। হ্যাঁ, সিনারিটা কিন্তু বেশ লাগছে কিন্তু। যতবার যাই এখান থেকে ভোরের বেলার দিকে ক্রস করি তো একদম দেখা হয় না, বাট লাগছে, বেশ লাগছে কিন্তু। তো চলো এখান থেকে বেরোনো যাক, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বেশ লাগছে কিন্তু। হ্যাঁ, ওখানে চাষ করেছে। ওখানে কি হবে ওগুলো, বেগুন, তোমার ফুলকপি বা এরকম কিছু হবে নাকি? এত দূর থেকে দেখতে পাচ্ছি না। প্রথমে না আমি ওটাকে দেখে কাশফুল ভেবেছিলাম। ওটা কি কাশফুল নাকি? এখন এরকম কাশফুল নাকি? ওটাকে দেখে কাশফুল ভেবেছিলাম। আমার কিছু বেশ লাগে কিন্তু। দেখো রূপনারায়ণ নদীটা, মানে কোলাঘাট ব্রিজ যেটাকে বলো, যেটা রূপনারায়ণ নদীটা যেরকম অন্যরকম একটা লাগে, এটা একটু চওড়া ইয়েতে, বাট আমার এই দামোদর নদ এটা এখানটায় কিন্তু বেশ লাগে কিন্তু। এই রাস্তাটা দিয়ে, নিচের রাস্তাটা দিয়ে কিন্তু নামা যায়। আর যেহেতু মানে দু সাইডে না, মানে কি বলবো, মানে গাছগুলো একই লেভেলে, দূর থেকে মনে হয় না পুরো এরকম সারি সারি লেভেলে দাঁড় করানো, তো বেশ একটা সুন্দর লাগে কিন্তু। যতবার যাই রাতের দিকে করে ক্রস করি তো তোমাদেরকে দেখানো হয় না, মানে ভালোভাবে দেখতে পাও না তোমরা। বাট আজকে তো এরকম দুপুর দিকে যাচ্ছি, বেশ বেশ লাগছে বেশ। এই হলো তোমার কোলাঘাট ব্রিজ। আর এরকম কিন্তু সূর্যের আলোটা পড়তে কিন্তু বেশ নদীটা কিন্তু চকচক করছে। রূপনারায়ণ নদী কিন্তু জাস্ট ঝিলিক মারছে কিন্তু। যতবারই আসি আমাদের রাত্রেবেলায় কিন্তু এখান থেকে ক্রস করতে। হ্যাঁ, রাত্রেবেলার ভোরবেলার দিকেই আমরা যাই, তো তখন কিন্তু কিছুই বোঝা যায় না, বাট সূর্যের আলোটা পড়তে কিন্তু বেশ চকচক করছে, কি বলো? হ্যাঁ, ঠিকই বলেছে, রূপনারায়ণের রূপেরই ছটা দেখা যাচ্ছে। দুপুরবেলায় মনে এই সময় একটা ট্রেন কিন্তু এখান থেকে পাস করে, যতটুকু আমি জানি মনে হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। ঠিক অতটা শিওর নয়, তাও মনে হচ্ছে কিন্তু কান্ডারি এক্সপ্রেস কিন্তু পাস করে এখান থেকে। যাই হোক, ওই তো বলতে বলতে অলরেডি একটা মালগাড়ি কিন্তু ক্রস করছে। সবে বলছিলাম যে কোনো একটা ট্রেন ক্রস করলে কিন্তু যাক আমারটা একটা ব্লগে উঠতো, বলতে বলতে কিন্তু ক্রস করছে। যদিও একটা মালগাড়ি, ঠিক আছে, ট্রেন তো। চলো চলো, আর বেশি বাকি নেই, এখান থেকে হয়তো আর খুব জোর হলে তোমার 20 কিলোমিটার। খিরাইটা কোন দিক দিয়ে? এটা দিয়ে চলে যাবো? এই সামনে একটা রাস্তা আছে না? আচ্ছা, এই সামনেটা দিয়ে ঘুরে যাবো। আচ্ছা আচ্ছা, এই যে ব্রিজটা নেমেছে এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ মোয়ের হাতে ম্যাপ দিয়েছি মানে ও ঘেঁটে গ করে ফেলেছে। খিরাই থেকে হয়তো আর 1 কিলোমিটার ঠিক আগে আছি, আর অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু বেশ ফুলের কিন্তু একটা বাগান দেখতে পেয়ে গেছি। এটা কিন্তু ওদিকে কিন্তু বেশ কিন্তু বড় দেখা যাচ্ছে কিন্তু বাগান। আর আমার কিন্তু পাশ থেকে বয়ে চলেছে তোমার কংসাবতী নদী। যেহেতু এখন তোমার শীতকাল, তার জন্য কিন্তু জল কিন্তু অনেকটাই নেমে গেছে। এই দেখো এই দেখো, এটা তো জাস্ট ট্রেলার ছিল, সামনে কিন্তু পিকচার বাকি আছে। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু, অসংখ্য গাঁদা ফুল কিন্তু, এগুলো কিন্তু সব ফুলের বাগান কিন্তু তোমার। আর এখান থেকে কিন্তু তোমার নানা রাজ্যে কিন্তু ফুল সাপ্লাই হয়। গাঁদা ফুলগুলো দেখো, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। সামনে আরও আছে, বাট যেতে যেতে এগুলো চোখে পড়লে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি তো দেখছি, বাট তোমরাও দেখো। ঘড়িতে বাজে দুপুর 3টে, আর আমরা সবে এসে পৌঁছালাম কিন্তু খিরাইতে। যেহেতু কোনো মাইক আমি এক্সট্রা করে ক্যারি করছি না, তাই একটু সাউন্ডের হয়তো প্রবলেম হতে পারে। আর এখানে এরকম একটা ফুলের দোকানের সামনে এসে জাস্ট দাঁড়িয়েছি, আর একটা মানে এটাকে
মানে কি ফ্লাওয়ার ক্রাউন কিন্তু কিনেছে। আর এগুলোর দাম কত বললেন? 30। এগুলো কিন্তু 30 টাকা করে দাম। আর এখানে জাস্ট আমি একটু ক্যামেরাটা তোমাদেরকে ব্যাক করে দেখাই, সারি সারি কিন্তু এরকম ফুলের দোকান, মানে যেদিকেই দেখাচ্ছি ফুলের দোকান। আর সব থেকে বড় হলো কেমন, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। মানে ঢুকতে না ঢুকতেই আমাকে বললো আগে ফুলের ক্রাউন পরবো তারপর কিন্তু ঘুরবো। আর ভিড়ের যদি বলি, ক্যামেরা একটু ব্যাক করে তোমাদের দেখাচ্ছি, মানে ঠিক করছে ভিড়, দেখো অসম্ভব ভিড়। কিন্তু যতটা ভিড় আশা করেছিলাম তার থেকে বেশি ভিড়, আরো বেশি ভিড়। কি মো মানে দাঁড়ানো যাচ্ছে না, এই সাইডে করে একটু এসে দাঁড়াই, আগে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। ও ফুলন দেবী, এদিকে আসো। ওর মুখ দেখো না, বাংলার মানে এদিকে রোদ আসছে, রোদটা এদিকে পড়ছে। কি হয়েছে, কি মানে কি সমস্যা? আচ্ছা, ফটো তুলতে পারছো না বলে এটা সমস্যা? মানে না সিরিয়াসলি, মানে আমি ভেবেছিলাম যে ভিড় হবে, কিন্তু এতটা ভিড় জাস্ট ভাবার বাইরে। বাপরে বাবা, যে পারছে যেখানে পাচ্ছে যতক্ষণ পারছে ছবি তুলছে, মানে কিছু বলার নেই। কিন্তু সত্যি সুন্দর জায়গাটা, যদি অন্য কোনো দিন আসতে পারতাম ভালো হতো। আর এটা কি মানে জানুয়ারি মাসে আছে 26 তারিখ, গরম, মানে কোনো মার্চ মাসে আমরা এসে পৌঁছেছি। মানে মার্চ মাসে যে ওয়েদারটা থাকে অ্যাকচুয়াল, যে নাতিশীতোষ্ণ ওয়েদার, যেটাকে বসন্তকাল। কি ফুল? জানি না আমি, ফুল কত কিছু জানি না, বাট এটাকে দেখে আর্টিফিশিয়াল ফুল মনে হচ্ছে, গোলাপটাকে দেখে। না অরিজিনালি। তো এইখানে লোকাল একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে আমাদের এতদিন পর আসার একটু হয়েছিলাম যে একটু আগে আসবো, তাই প্ল্যান করেছিলাম। কিন্তু এখানে কি আগে আসিনি, তার একটা রিজন হলো যে এখানে বন্যা হয়েছিল। স্থানীয় মানুষদের কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম, এখানে যে বছর বন্যা হয়েছিল, যার জন্য কিন্তু মানে ফুল গাছ লাগানো খুব দেরিতে হয়েছিল। ইভেন এখনো কম হয়েছে, মানে আগের বারের তুলনায় এবারে কিন্তু ফুল কম হয়েছে। অ্যাকচুয়াল কিন্তু খিরাই হলো তোমার মেদিনীপুর ডিস্ট্রিক্টে, এটা কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্টে। আর এখানে যে সাইড থেকে যে নদীটা বয়ে গেছে, যে নদীর কথা তোমাদেরকে বলছি না, এটাই কিন্তু সেই কংসাবতী নদী। এখানে যেরকম ফুলের সমাহার, তেমনি কিন্তু ফুলের প্রচুর দোকানও আছে। তো আমি একটু ক্যামেরা জাস্ট একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে দেখো চন্দ্রমল্লিকার কালারগুলো দেখো, এগুলো সবই চন্দ্রমল্লিকা না, মানে সবুজ, ব্লু, মানে হোয়াইট আর ইয়েলোটা সবসময় দেখা যায়, বাট এই কালারগুলো দেখো। কি দাম আছে এগুলো? আচ্ছা, এগুলো কিন্তু একটা 10 টাকা করে পিস। আর এখানে গোলাপের সাইজগুলোও দেখো, এগুলো কি সব আজকেরই তোলা? খুব টাটকা চন্দ্রমল্লিকাগুলো, বেশ সুন্দর লাগছে কিন্তু। মানে সিরিয়াসলি মন ছুঁয়ে যাওয়ার মতো, মানে যারা তো ফুল ভালোবাসে তাদের কাছে তো বিশাল একটা ব্যাপার। আর মানে যারা মোটামুটি পছন্দ করে তাদের কাছে তারাও ভালোবেসে ফেলবে, সুন্দর। আর একটা জিনিস দেখাই, আমি যদিও বা ফুলের নাম খুব কম জানি, মৌ জানে, মা তো করে সব ফুলের বাগান টাগান ঘরেই বাড়িতে করে, তো মা জানে সব নাম। এখানে সেই মানে স্টিক যে দেওয়া হয় না, সেই তোমার ফ্লাওয়ার স্টিকগুলো, সেই স্টিকের মধ্যে যে ফুলগুলো দেয় দেখো এখানে, অসম্ভব সুন্দর, অসম্ভব। মানে যত দূর যাচ্ছি না কেন শুধু বিস্তর ফুলের বাগান। বেসিক্যালি তোমার একটু বেশি ফুল হলো, মানে এখানে যদি বেশি ফুল যেটা বলে সেটা হলো গাঁদা ফুল, যেটাকে বলে সেটা তোমার অরেঞ্জ কালার, ইয়েলো কালার, সেই ফুলটা বেশি দেখা যাচ্ছে। কিন্তু মাঝখানে এরকম মোরগ জুটি ফুল, গোলাপ ফুল, আর এই ফুলগুলো যাই না, ও দাহিন তাসও আছে এখানে, দাহিন তাসও দেখলাম। মানে প্রচুর 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 ফুল, যেদিকেই তাকাচ্ছি শুধুই ফুল। আর মোয়ের বেশ ভালো লাগছে এখন। প্রথমে ওর ভালো লাগছিল না, বললো ওদিকটা ক্রাউড, এখন ঠিক আছে চলো ক্রাউড থেকে একটু দূরে সরে আসি, তাহলে ভালো লাগবে। এখন যেখানে এসছি সেটা হলো তোমার একটু শুধু চন্দ্রমল্লিকারই বাগান বলতে পারো। আমি ক্যামেরা একটু ব্যাক করে দেখাই তোমাদের, একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা তোমার মানে সেল হচ্ছিল। আর এখানে চন্দ্রমল্লিকা যেগুলো ফুটে আছে দেখো, মানে ওগুলো একটু মূর্ছে গেছিলো, যেহেতু তুলেছে অনেকক্ষণ হয়েছে। আর এখানে জাস্ট দেখো অসম্ভব লাগছে, মানে কালারফুল এবং চন্দ্রমল্লিকা, মানে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। জাস্ট এগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখা, যাতে আমি তো দেখছি তার সাথে যাতে তোমরাও দেখতে পাও, সেই ব্যবস্থাও একটু করে দিচ্ছি। না হলে কিন্তু মানে ইচ্ছা হচ্ছে না যে শুধু দু চোখ ভরে দেখি ফুলগুলো। আর এই সাইডটা দেখো জাস্ট হোয়াইট,
অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। 3টে গোলাপ 10 টাকা, আর আমাদের ওখানে 3টে গোলাপ, একটা গোলাপের দাম 30 থেকে 40 টাকা, এখানে 3টে গোলাপ 10 টাকা। সেদিনকে মৌ গোলাপের জন্য দর করছিল, বললো একটা কিনে দাও, এলাম দরকার নেই, চলো তো এখানেই কিনি। এখান থেকে দিদি আমার 3টে গোলাপ দিন, ফ্রেশ থেকে বের করে। আর এখানে কিন্তু অনেক রকমের ফুল। টপ বক্সটা নিয়ে এসেছি যদিও, বা যদি নিয়ে যাই থাকবে কি, বেশ লাগছে কিন্তু। এগুলো তো সব চন্দ্রমল্লিকা না? সব চন্দ্রমল্লিকা। এত সুন্দর কালারফুল দেখো চন্দ্রমল্লিকা। গোলাপগুলো দেখে খুব ভালো লাগলো, একদম ছোট্ট ছোট্ট, মানে সবে ফ্রেশ যাকে বলে একদম। এগুলো কি সব সকালে তোলা? এগুলো সব কিন্তু সামনে কিন্তু রোজ ডে, আর আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস, তো প্রজাতন্ত্র দিবসে রোজ ডেটা পালন করে নিল। মানে ক্যামেরা করে তাহলে বুঝতে পারবে। হ্যাপি রোজ ডে। সিরিয়াসলি গোলাপ দেওয়ার জন্য কোনো ডের প্রয়োজন হয় কি মো? কোনো ডের প্রয়োজন হয় না। এরকম একটা সুন্দর লোকেশানে, মানে আমার একটা মিষ্টি বউকে এদের সুন্দর ফুল গিফট করাটা, মানে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আর এখানে জাস্ট গাঁদা ফুলটা দেখো, বেশ লাগছে কিন্তু, বেশ লাগছে। মানে অরেঞ্জ কালার যে আমরা ফুলটা ইউজ করি মানে ঠাকুরের পুজোর জন্য, ওখানের অরেঞ্জের থেকে এখানের অরেঞ্জটা না, মানে গাছের মধ্যে টাটকা ফুটে আছে না, অসম্ভব লাগছে কিন্তু। আমি একটু জাস্ট ওদেরকে আরো সামনে করে দেখাচ্ছি। সত্যি কথা, ফুলটা কিন্তু গাছেই ভালো লাগছে, মানে না, মানে খালি চোখে দেখা আর ক্যামেরায় দেখা না আকাশ পাতাল। তুমি যত দামি ক্যামেরা ইউজ করো না কেন, খালি চোখে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর ফুলের কালারটা জাস্ট মানে জীবন্ত, মানে যেন অসম্ভব, মানে বলে বোঝানো যাচ্ছে না। আশাটা সার্থক হয়েছে। আর এখানে যেহেতু একটু ভিড়টা কম, সেই জন্য এখানেই আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমি আর মৌ দাঁড়িয়ে বেশ এনজয় করছি। আর এখানটায় দাঁড়িয়ে কিন্তু পুরো যে খিরাই যে মানে ফুলের যে নার্সারিটা বা বাগানটা, যেটা পুরোটা আমি তোমাদেরকে ঘুরে দেখাই, পুরো দেখা যাচ্ছে কিন্তু। জাস্ট দেখা যাচ্ছে না। তো যাই হোক, একটা সুন্দর দুপুর এখানে কাটালাম, খুব সুন্দর জায়গা। অবশ্যই বলবো খিরাই আসুন, সবাই আসুন, জায়গাটাকে উপভোগ করুন, কিন্তু পরিবেশটাকে নোংরা করবেন না। কিন্তু আমি অনেকজনকে দেখেছি যে তারা এখানে আসছে, খাবার কিনছে, ইভেন যেখানে সেখানে ফেলছে। প্লিজ এটা রিকোয়েস্ট রইল আপনাদের সবার কাছে, কেউ পরিবেশটাকে নোংরা করবেন না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, এখানে তো মানুষজনের তো এটাই তো রুজি রুটি, তো এখানে আসলে প্লিজ তাদের কাছ থেকে ফুল কিনুন, বাড়ির জন্য কিনে নিয়ে যান, তাতে করে এদেরও সংসারটা চলবে। আর কেউ এসে কোনো ফুলের বাগানে মানে অযথা ঢুকে ফটোশ্যুট করে বা যাই করুন না কেন, ছবি তুলে জায়গাটাকে নষ্ট করবেন না, ফুলগুলোকে নষ্ট করবেন না, কারণ দেখুন এটাই কিন্তু এদের দৈনন্দিন জীবনের রুজি রুটি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজকের জন্য এখানে একটা ভিডিওটা সমাপ্ত করলাম, টাটা, বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন, কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। আর বারবারই একই কথাই বলছি, যেমন সূর্যের কালারটা কিন্তু পুরো ডিপ অরেঞ্জ হয়ে আছে, আর আমার পিছন থেকে এরকম ট্রেন পুরো ঝিকঝিক করতে করতে ছুটে যাচ্ছে। আর কি চাই, জাস্ট বিকেলটা মন ছুঁয়ে গেল। তো দেখা হচ্ছে আবার। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। টাটা।